বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে চর্বি রান্না কে কে খেয়েছেন, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা দিয়ে লুচি, পরোটা, রুটি বা নান রুটি সবকিছুর সাথেই কিন্তু জমে যায়, আর এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে। 1 কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করব, এর জন্য পাতিলে তেল দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, সাথে একটা তেজপাতাও ছিঁড়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি নরম হয়ে যাওয়া পর্যন্ত। এরপরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। গুঁড়া মশলা অ্যাড করব, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়া কিন্তু পরবর্তীতে আমি আরও 1 চা চামচ দিয়েছি, টোটালি 2 চা চামচ। সামান্য একটু গরম পানি দিয়েছি। এখন মশলাটা ভালো করে ভুনা করে বা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, আর উপরে যখন এমন তেল ভেসে উঠবে তখনই আগে থেকে আমি টুকরা করে কেটে নিয়েছি গরুর চর্বি। গরু, খাসি যে কোনোটা দিয়ে রান্না করে নিতে পারবেন। এখন এই চর্বিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এটা দিয়েও কিন্তু অনেক পরিমাণে তেল বের হবে, এজন্য আগে থেকে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই চর্বিটা। এরপর এখানে আগে থেকে যে ডাল আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এখন ডালও ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডাল কিছুক্ষণ ভিজিয়ে তারপর রান্না করতে হবে, তা না হলে অনেক সময় এটা সিদ্ধ হতে চায় না। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে গরম পানি দিচ্ছি 1.5 কাপ পরিমাণে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি কিন্তু এখনও লবণ অ্যাড করিনি। অনেক সময় দেখা যায় লবণ অ্যাড করলে প্রথমের দিকে ডাল সিদ্ধ হতে চায় না, এজন্য পরবর্তীতে অ্যাড করব। ডালের পানি যখন অনেকটা কমে গিয়েছে এবং একটু সিদ্ধ হয়েছে, তখনই আমি এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর আমি আবারও এই পানিটা কমে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপরে লাস্টে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ডাল রান্নাতে যতটুকুই পানি দিবেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ঢেকে রেখে দিব ঝোলটা কমে যাওয়া পর্যন্ত। আর এর মাঝে কিন্তু ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি এই যে। আর একটু ঝোল বা ভোনা ভোনা হয়ে আসলে তারপর কিন্তু নামিয়ে নিব। তো যখন এই ঝোলটা কমে যাবে আমি কিছু গরম মশলা উঠিয়ে নিয়েছি। দেখতে আমার কাছে কেমন যেন লাগছিল। আর নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। জিরার গুঁড়া দেওয়ার পরে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি। চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। অনেকেই আছেন এই রান্নাটা সহ্যই করতে পারে না বা খেতে পছন্দ করে না, তবে যারা খেয়েছে তাদের কাছেই কিন্তু এটা ভালো লাগে, যেমন আমার খুবই পছন্দের এই রান্নাটা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।